এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ কিরকম হবে সেটা। ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ হলো এক্স ইকুয়াল টু a2 প্লাস b2 ওয়াই। তাহলে আবার বলছি, ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ হলো x equal to a2 plus b2 y। তাহলে আগের x এর উপর যখন y এর নির্ভরণ সমীকরণ ছিল তখন ছিল হচ্ছে আমাদের y equal to a1 plus b1x। এখন হচ্ছে y এর উপর যখন x এর নির্ভরণ সমীকরণ হবে তাহলে সমীকরণটা দাঁড়াবে x equal to a2 plus b2y। তারপরে আমরা b2 বের করব। b2 বের করার ফর্মুলাটা হচ্ছে সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে কম্পেয়ার করে যখন তোমরা পড়বে এটা খুব সহজে মনে রাখা যাবে। অর্থাৎ b1 বের করার সময় লব ঠিক ছিল, লব এটার মতোই ছিল, জাস্ট এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল দেখে নিচে ছিল সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আর এখন যখন ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন হচ্ছে আমাদের হরটা হচ্ছে কি সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তফাৎটা হচ্ছে এই জায়গায়। আর এইভাবে কম্পেয়ার করে শিখলে তখন তোমাদের মনে রাখতে সহজ হবে। তারপরে a2 ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে x বার মাইনাস b2 y বার। আর আমাদের a1 বের করার সিস্টেমটা ছিল y বার মাইনাস b1 ইনটু x বার। তাহলে a2 বের করার সিস্টেম কি হবে x বার মাইনাস b2 ইনটু y বার। x বার y বার বের করব তো আমরা একই সিস্টেমে সামেশন x ডিভাইডেড বাই n থেকে আমরা x বার বের করতে পারবো। সামেশন y কে n দ্বারা ভাগ করলে আমরা y বার বের করতে পারবো। এই হচ্ছে আমাদের দুইটা সূত্রের মধ্যে কম্পারিজন আর কি। এভাবে কম্পেয়ার করে শিখবে তোমরা। x এর সমীকরণে x ইন্ডিপেন্ডেন্ট হলে ইকুয়েশনটা কি রকম দাঁড়াচ্ছে, y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে ইকুয়েশনটা কি রকম হবে, a1 কিভাবে বের করব, a2 কিভাবে বের করব, ঠিক সেম ভাবে b1 কিভাবে বের করব, b2 কিভাবে বের করব, একটার সাথে একটা যখন আমরা কম্পেয়ার করে যখন আমরা শিখব তখন আমাদের এটা মনে রাখতে সহজ হবে। 2 নম্বর রুলে আমরা যাচ্ছি এখন। x ইকুয়াল টু a2 প্লাস b2y সমীকরণে y হলো স্বাধীন চলক এবং x হলো অধীন চলক। তারপরে b2 এর সূত্রে হরের অংশ হবে স্বাধীন চলক অনুযায়ী, অর্থাৎ x ইকুয়াল টু a2 প্লাস b2y সমীকরণে y যেহেতু স্বাধীন চলক সেজন্য b2 এর সূত্রে হরের অংশে শুধু y ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্য আমার আলোচনাতে চলে আসছে অলরেডি। তারপরে 4 নম্বর রুলটা একটু দেখি আমরা। a2 এর সূত্রে প্রথম গড় হবে অধীন চলক অনুযায়ী এবং দ্বিতীয় গড় হবে স্বাধীন চলক অনুযায়ী, যেটা হচ্ছে কি a2 equal to x বার মাইনাস b2 y বার। অর্থাৎ যেটা অধীন চলক সেটার গড়টা আগে আসবে এবং যেটা স্বাধীন চলক সেটার গড়টা পরে বসবে আর কি। তারপরে 5 নম্বর রুলে a2 এবং b2 এর মান বের করে সেই মান আমরা সমীকরণে বসালে নতুন যে সমীকরণ পাবো সেটা হবে y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ। তো আমরা মনে করো x equal to a2 plus b2 y এটা আমরা ধরে নিছি। তাহলে আমাদের কাছে যদি a2 এর মান জানা থাকে ধরো 10 -10 এবং b2 এর মান যদি আমরা জানি হচ্ছে -0.2, তাহলে সেখান থেকে আমরা a1 এবং a2 এর মান দুইটা আমরা x equal to a2 plus b2 y সমীকরণে বসিয়ে দিলে আমরা নির্ভরণ সমীকরণটা পেয়ে যাব। কার উপরে, y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো x equal to -10 plus -0.2 into y। তাহলে আমরা পাচ্ছি x equal to -10 minus 0.2 y। এই সমীকরণটা তখন এরকম হবে। 6 নম্বর রুলে দেখো
মনে করি নির্ভরণ সমীকরণ হলো x ইকুয়াল টু 20 প্লাস 2y। তাহলে আমরা এখানে যদি y ইকুয়াল টু 5 হয় তাহলে x এর মান কত হবে, এরকম যদি প্রশ্ন থাকে আর কি। মানে মনে করো আমার নির্ভরণ সমীকরণে a1 সরি a2 b2 দুইটার মান জানা আছে। এখন x অথবা y দুইটা চলকের মধ্যে যে কোনো একটার মান জানা থাকলে আমরা তাহলে অপর চলকের মানটা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে y এর মান জানা আছে, তাহলে আমরা y এর মানটা আমাদের নির্ভরণ সমীকরণে বসিয়ে দিলে x এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 20 প্লাস 2 ইন্টু 5। তাহলে আমরা পাচ্ছি 20 প্লাস 10 ইকুয়াল টু 30। দ্যাট মিনস x ইকুয়াল টু 30। x এর মানটা পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে যদি আমার ইকুয়েশনটা মনে করো 20 প্লাস 2y এবং সেই ক্ষেত্রে আমার x এর মান জানা আছে 26, তাহলেও আমরা y এর মানটা বের করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা আসবে y এর মান আসবে কিভাবে, আমরা x এর জায়গায় 26 বসিয়ে দিলাম, তারপরে 20 প্লাস 2y, এরপরে আমরা লিখতে পারি 2y ইকুয়াল টু 20 মাইনাস 26। তাহলে এখন আমাদের সরি আমরা যদি পক্ষান্তর করি আর কি, মাইনাস 2y ইকুয়াল টু 20 মাইনাস 26, তাহলে পাচ্ছি মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 6। উভয়পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলাম, তাহলে 2y ইকুয়াল টু 6 পাবো। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে 2y ইকুয়াল টু 6 হবে, y ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি 6/2 ইকুয়াল টু 3। এভাবে করে আমরা x এর মান জানা থাকলে y এর মান বের করতে পারি। এরপরে 7 নাম্বার রুলে যেটা বলা হচ্ছে সেটা হলো x ইকুয়াল টু a2 প্লাস b2y, যেটা সেখানে a2 হচ্ছে আমাদের ছেদক এবং b2 হচ্ছে ঢাল বা নির্ভরাঙ্ক, y এর উপরে x এর নির্ভরাঙ্ক। তারপরে আমরা এরপরে আরো একটা ক্যাটাগরি দেখো, এর আমাদের দুইটা নির্ভরণ সমীকরণের অঙ্ক একসাথেও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দুইটা নির্ভরণ সমীকরণ যদি আমাদের বের করতে হয়, অর্থাৎ আমাকে যদি আইডেন্টিফাই করে না দেয়, যেমন x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ অথবা y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ, এটা আইডেন্টিফাই করে দিলে আমরা ওই x এর উপরে y এর নির্ভরণ সমীকরণটা বের করব বা y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ, এগুলো বের করতে পারি। কিন্তু প্রশ্নে যদি আমার এই নির্ভরণ সমীকরণ কোন টাইপের হবে সেটা ইন্ডিকেট করে দেয়া না থাকে, তখন আমাকে দুইটা সমীকরণই বের করতে হবে। অর্থাৎ x এর উপরে y এর নির্ভরণ সমীকরণও বের করতে হবে, y এর উপরে x এর নির্ভরণ সমীকরণও বের করতে হবে। এটা 1 নাম্বার রুলে এই কথাটা বলা হচ্ছে। যদি প্রশ্নে নির্ভরণ সমীকরণ বের করতে বলা হয় তাহলে দুইটি নির্ভরণ সমীকরণই বের করতে হবে। প্রথমে ধরো আমরা x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ বের করলাম, তারপরে y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ বের করলাম। মানে কোনটা কোন নির্ভরণ সমীকরণ বের করবে এটা স্পেসিফাই করে না দিলে আমাকে দুইটাই বের করতে হবে। তারপরে 2 নাম্বার রুলে দেখো, x এর উপরে y এর নির্ভরণ সমীকরণ, এটা আমরা অলরেডি জানি y ইকুয়াল টু a1 প্লাস b1x। ঠিক সেম ভাবে y এর উপরে x এর নির্ভরণ সমীকরণটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু a2 প্লাস b2y। এটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এবার 4 নাম্বার রুলে যাচ্ছি, সেটা হচ্ছে y ইকুয়াল টু a1 প্লাস b1x সমীকরণে x হলো স্বাধীন এবং y অধীন। ঠিক সেম ভাবে x ইকুয়াল টু a2 প্লাস b2y সমীকরণে y হচ্ছে স্বাধীন এবং x হচ্ছে অধীন চলক। b1 এবং b2 বের করার সূত্রে হরের অংশ হবে স্বাধীন চলক অনুযায়ী। ঠিক আছে। 6 নম্বর রুলে a1 এবং a2 এর সূত্রে প্রথম গড় হচ্ছে অধীন চলক এবং দ্বিতীয় গড় হচ্ছে স্বাধীন চলক অনুযায়ী। তারপরে হচ্ছে আমাদের এখানে 7 নম্বর রুল যেটা, সেটা হচ্ছে a1 a2 হলো ছেদক এবং b1 b2 হলো ঢাল বা নির্ভরাঙ্ক। তারপরে 9 নম্বর রুল হচ্ছে দুইটি নির্ভরাঙ্কের গুণফলের বর্গমূলের সাহায্যে সংশ্লেষাঙ্ক বের করা যায়।
অর্থাৎ b1 এবং b2 উভয়ের মান যদি ধনাত্মক হয় তাহলে সংশ্লেষাঙ্ক r হবে স্কয়ার রুট অফ b1 b2। তারপরে যদি b1 এবং b2 ঋণাত্মক হয় তাহলে সংশ্লেষাঙ্ক হবে মাইনাস, অর্থাৎ r ইকুয়াল টু হবে মাইনাস স্কয়ার রুট অফ b1 b2। আবার একটা কথা, কখনো b1 এবং b2 বিপরীত চিহ্নের হবে না, অর্থাৎ b1 যদি প্লাস হয় b2 ও প্লাস হবে, b1 যদি মাইনাস হয় b2 ও মাইনাস হবে। এই হচ্ছে আমাদের মানে আমরা একসাথে দুই ধরনের ফর্মুলা গুলো আলোচনা করে ফেললাম। এইগুলো একটু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, এবং ফর্মুলা গুলোই হচ্ছে মূলত ম্যাথ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। কেমন? ফর্মুলা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এবং কোন ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারি, তাহলে আমাদের ম্যাথস গুলো খুব সহজ মনে হবে আর কি।